২০২৫-এর অর্ধেকটা বছর পার করে আমরা এখন জুনের শেষের দিকে দাঁড়িয়ে আছি। অথচ এই বছরে আমি এমন কিছু করে উঠতে পারিনি, যাতে I can feel proud of myself। তবুও অল্প, অল্প করে এখন ল্যাদ খাওয়া ছেড়ে প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করছি। আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। দিনটা ছুটির দিনও ছিল। তো একটা ডেইলি ভ্লগ বানানো যাক। সারাদিন কি, কি করেছি। তো চলো ভিডিওটা শুরু করি। সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস অমলেট, যেগুলো খেতে ভালোই ছিল। অর্ধেক বছর পার করে আমার মনে হয়েছে যে আমার এখন পড়াশোনা করা উচিত। এই হেয়ার টোনারটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, জলের মধ্যে একটু মেথি, আদা, কালো জিরে ফুটিয়ে। তোমরাও ট্রাই করতে পারো। আজকে এই প্রথমবার এই হেয়ার মাস্কটা আমি ট্রাই করছি। খুব কম দামে পেয়েছিলাম ডিসকাউন্টে, আর রিভিউ ভালো ছিল। আর এই ফেস প্যাকটা বানিয়েছিলাম কিছুটা চালের গুঁড়ো, দই, ওটস, বেসন একসাথে মিশিয়ে, যেটা অ্যাকচুয়ালি একসঙ্গে ফেস প্যাক প্লাস স্ক্রাবেরও কাজ করবে। জানি বাড়িতে থাকলেও দুপুরবেলা সানস্ক্রিন ব্যবহার করা উচিত, কিন্তু আমি আজকে সানস্ক্রিন স্কিপ করছি। আর এই বডি অয়েল আর লোশনটা আমি ফ্রি পেয়েছিলাম, যার স্মেলগুলো খুব সুন্দর। হেয়ার প্যাকের জন্য না কিসের জন্য জানি না, আমার চুল আজকে বেশ সফট লাগছিল। তো আমি সেই কারণে চুল নাড়তে নাড়তে, স্টাইল মারতে মারতে দেখতে পাচ্ছ ছাদের দিকে যাচ্ছি। কে রোদের তেজ তেমন ছিল না, হালকা হালকা হাওয়াও হচ্ছিল, দিনটাও মেঘলা ছিল। মালদাবাসী তোমরা তো সবাই এখন রিলেট করতে পারবে, যেদিকে তাকাও শুধু আম আর আম। তো আমাদের বাড়ির চারপাশের গাছেও অনেক আম ধরেছিল। বাবা এখানে একটা আম পেড়ে দিল। তো এবার ভাবলাম আম পান্না শরবত খাওয়া যাক, কিন্তু সেই শরবত বানাতে গিয়ে ম্যাঙ্গো মোহিতই হয়ে গেছিল বলতে গেলে। তারপর মিশো থেকে আমার এই পার্সেলটা এলো। এখানে আমি একটা ব্যাঙ্গেল সেট অর্ডার দিয়েছিলাম। আমার হাতে একটু বড় হয়ে গেছিল, দেখে সানচির 10 রিংসের মতো লাগছিল। আমি এই সময় প্রতিদিন বিকেলবেলা অফিস থেকে এসে ঘুমোই, তাই আমার সানসেটও দেখা হয় না। অনেকদিন পর আমি ছাদে গিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ব্লগ যদি আরও দেখতে চাও সেটাও জানিও, আমি আরও ভালোভাবে বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।